যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? তিন প্রকার। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, দুই নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, তিন নম্বর হলো নির্দিষ্ট ডেট দিয়ে নবী। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এলাকায় এমপি সাহেবের একটা এরিয়া আছে না, এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, নির্দিষ্ট টাইম দিয়ে নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে ফিক্স ডেট। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য, কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। সৃষ্টি জগতের মকসুদ দৃষ্টান্ত স্বরূপ যদি আমি আপনাদের সামনে বলি, কিছুক্ষণের জন্য একটা বিষয় মাইনা নেবেন, পরে বাদ দিয়ে দিন। আজকে আমি আপনাদের এখানে দাওয়াত কবুল করেছি, আমি আসব, আমি আসার উপলক্ষেই আজকের মাহফিলের ইন্তজাম। কিছুক্ষণের জন্য মানেন, পরে বাদ দিয়ে দিন। আমি আপনাদের এখানে দাওয়াত রেখেছি, আমি আসব, আমার আশা উপলক্ষে আমি আসব, এই মকসুদেই আজকের মাহফিলের ইন্তজাম। মানে নাই গো যে এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আগে আসছি না প্যান্ডেল আগে? আমি আসার পরে তো হলো মাইকটা লাগাইছে, মাইকও আগে, লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছে, লাইটও আগে। খুব ভালো করে বুঝেন, আমি কিন্তু এই মাহফিলের মূল উদ্দেশ্য, মূল মকসুদ, আমি আসছি পরে প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে, আমি আসছি পরে স্টেজ করেছেন আগে, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের কুল, কায়নাতের কুল, সৃষ্টি জগতের মকসুদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন পরে, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে। কথা কি বুঝাইতে পারতেছি? এটা একটা দৃষ্টান্ত স্বরূপ বলেন তো বাবা, এটা রাখেন। এই ভাত খান চাউলের না দানে? চাউল আগে না দান আগে? হ্যাঁ, দান আগে। এবার দেখেন তো চাউলটা কিভাবে আসে। চাউল হলো মূল উদ্দেশ্য। এবার সর্বপ্রথম দেখছি পানি দিয়া দামদারি বিজায় আমাদের দেশে বলে ফাতি, খোলই, এটার মধ্যে চাপ দিয়া রাখে, রাখার পরে 2-3 দিন পরে বের হয়ে গেরা বের হইলে খিচুড়ি পাক করে খায়। যে গেরা যে বের করছে উদ্দেশ্য হলো চাউল, উদ্দেশ্য কি? চাউল। এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাইছে, এটারে বলে জ্বালা, উদ্দেশ্য হলো চাউল। জ্বালাটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। ধান গাছটা বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য কিন্তু চাউল। ধান গাছটা ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হলো চাউল। তারপরে আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গুঁড়ো দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। চাউল আসলো কখন? সকলের পরে। আর আগে এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য কি? জি, উদ্দেশ্য হলো চাউল। চাউল আসছে সকলের পরে। ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত জাহান্নাম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই হযরতে আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের পেটে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবার যদি কিতাব ছাড়া বলি আপনারা মানবেন কিনা জানি না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো কাশিমপুর কারাগার কিন্তু হইতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর সিটি হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর জেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে শেখ মুজিব নামে কোনো নেতার জন্মগ্রহণ করতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্টের জন্ম হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোনো রাজধানী হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো পর্দা ব্রিজও হতো না, কর্ণফুলী ট্যানেলও হইতো না। কথা বলতে বুঝাইতে পারতেছি না, কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আমার নবী হলো মূল উদ্দেশ্য, মূল মকসুদ, মূল উদ্দেশ্য হলো চাউল। চাউল যখন হয়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করতে চাই, চাউলটা দিয়ে দান বানান তো? চাউল থেকে দান বলে? হ্যাঁ, যে এমন কোনো দোকানে কোনো অ্যাডভার্টাইজ শুনছেন যে আমার এখানে বাসমতি চাউল আছে, এটা নিয়ে যদি বিশেষ কায়দায় ভিজায় রাখেন তাহলে দান হবে, এটা খেতে পারি নিলে আবার জ্বালা হইব? যে চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে দান সম্ভব? সম্ভব না অসম্ভব? কথা আসতে বলেন কেন? ওই মাঝে মধ্যে ডাইনিভাবে তাকায় দেখেন তো, কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান সম্ভব না অসম্ভব? চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন ফিরা দান করা সম্ভব নয়। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টি জগতের মকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝাইতে পারতেছি? জি। এবার বলেন তো দেখি, চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও, খিচুড়ি, পায়েস, ফিরনি, গুড়ি কুটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব? খুব ভালো করে বুঝেন, চাউল হলো মূল মকসুদ। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কিন্তু চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, নবুয়তি ইলম থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমি হওয়া যায়। নবী হওয়া চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগুরি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ফিরনি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে হাফিজ জি হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা মামুনুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব নয়। অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী। 2 নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 নম্বর হলো নির্দিষ্ট ডেট দিয়ে নবী। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এলাকায় এমপি সাহেবের একটা এরিয়া আছে না, এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। নির্দিষ্ট টাইম দিয়ে নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, ফিক্স ডেট। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এইখানে যে দোকানপাট আছে, এই সমস্ত দোকানপাটে কোনো কিছু কিনতে গেলে লেবেলের উপরে কোনো ডেট নাই তো? হ্যাঁ, আটার প্যাকেটে ডেট, ময়দার প্যাকেটে ডেট, বিস্কিটের প্যাকেটে ডেট, তেলের বোতলে ডেট, দুধের প্যাকেটে ডেট আছে না? যদি ডেট ওভার হয়ে যায়, যদি ডেট ওভার হয়ে যায়, রিজেক্ট। এটা দোকানে বিক্রি হয় না। যদি কোনো দোকানদার বিক্রি করে, ধরা খাবে কিনা?
মামলা হবে কিনা, জরিমানা হবে কিনা, কেস হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, সিলগালা হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা। ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নাই। এখন যদি মুসা আলাইহিস সালামের উম্মত আইসা, ইসরায়েলিরা যদি আইসা, ইহুদিরা যদি আইসা বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, আমরা আমাদের ধর্মীয় কিতাব, আমাদের ধর্মীয় গ্রন্থ হলো তাওরীত, আমরা তাওরীতের অনুসারী, আমাদের বইটা একটু ভইরা দেখো, আমাদের দিনটা একটু কবুল করো, আসছি তোমাদের সাথে কথা বলতে, আসো একটু কথা বলি। সর্বপ্রথম প্রশ্ন করবেন, তোর নবীর ডেট আছে? কি বলেন? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান আইসা যদি বলে যে আমাদের বই পুস্তকগুলি একটু পড়েন, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমাদের কিতাব হলো বাইবেল, আমাদের কিতাব হলো ইনজিল, জিজ্ঞেস করবেন তোর নবীর ডেট আছে? যে সমস্ত নবীর ডেট ফেল। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীদেরকে যে ডেট দিয়েছেন সেই ডেটের পরে তার মুজিজা আছে। আজকের গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংসলীলা চালাইছ, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছ, গোটা পৃথিবীর জমিনে তোমরা জাহান্নামে পরিণত করার চেষ্টা করতেছ। চ্যালেঞ্জ করে বলতে চাই, আসো দেখি বাবার বেটা হইলে হযরত মূসা আলাইহিস সালাম যে হাত থেকে সারলে সাপ হইতো, যে লাঠিটা এরকম লাঠি বানায় নিয়ে আসো তো দেখি হাত থেকে সারলে সাপ হয় কিনা। আছে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে গোসা দিলেও জন্ম অন্ধ ভালো। সারা পৃথিবীর খ্রিস্টানরা বিল্লা যদি একটা জন্ম অন্ধের চোখের মধ্যে গোসায়, সব ভালো হবে না খারাপ হইতে কত লাগবে? হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে যাইয়া দাওয়াত দিছে, ডাক দিছে, কমবে ইজনিল্লাহ, কবর থেকে মৃত্যুটা দাঁড়াই গেছে। গোটা পৃথিবীর খ্রিস্টানরা সবাই মিল্লা যদি একটা কবর সামনে নিয়ে দুই হাতে মিল্লা ডাকতে থাকে যে নবী গেছে, নবীর মুজিজা, নবী গেছে, নবীর কিতাব, যে আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, মাকবুল তোমাদের চলছে, তোমাদের ডলার সারা পৃথিবী চলে না, এলসি খোলা যায় না, ব্যবসা বাণিজ্য চলে না, তোমাদের অস্ত্রের বাহাদুরি চলছে, তোমাদের রাষ্ট্র বড়, তোমরা সব জায়গায় মাকবুলের জাল বিস্তার করেছ। আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে তোমরা খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি পৃথিবীর কোথাও দেখা হতো? ও আপনারাও সন্দেহ আছে যে ইনজিলের হাফেজ তো গাজীপুরে আছে, বোধহয় সতে কোনাবাড়ি তো আছে, জি আছে পৃথিবীর কোথাও একজন হাফেজ, একজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে বাইবেলের হাফেজ তৈরি করার জন্য। যখন শেষ পর্যন্ত পারে নাই তখন তারা উদ্যোগ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ কেডা কোথায় আছে, কয়জন আছে, তারা নিজেরা জরিপ করবে। আমেরিকা গোটা পৃথিবী জরিপ করে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা হলো বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা এই পৃথিবীতে 1,65,00,000। নবী গেছে, নবীর কিতাবও গেছে, নবী গেছে, নবীর মুজিজাও গেছে, নবী গেছে, নবীর দ্বীনও গেছে, নবী গেছে, নবীর আদর্শ গেছে। এবার বলেন তো দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট তো মনে হয় 2041, 2041 পর্যন্ত। আরে বাবা, আমরা দেশের হাসিনা কইছিল ভিশন 41, ভিশন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। তো জেলখানায় ছিলাম, তো জেলে থেকে রাত্রেবেলা শুনলাম, শুনে মনটা খুব খারাপ, রাত্রে সারা রাত্র ঘুম হয়নি। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? হ্যাঁ, শেষ রাত্রেবেলা উঠে আল্লাহ রেখেলাম, আল্লাহ বুঝলাম না কিছু, হাসিনা যা তাই তো হয়, ঘটনা রাখি। আল্লাহ ডাক দিয়ে রাখ। সকালবেলা একটা মৌলানা মামুনুল হকের ডাক দেখলাম, শুনছেন ব্যাপার, বল কি 41। আমার আল্লাহ ডাক দেখে কি এর ভিশন 41 চিন্তা করো, ভিশন 24 ওইসে কোনটা, যে কোনটা হয়েছে ভিশন 24। আল্লাহ রাব্বুল আলামিন পিন পিরে কইছে চুপ থাক,
হেফাজত রে কিছু জেল টেল খেটিয়ে কথা কইছিল। জামাত ইসলামী কইছে তোরা অনেকটা ফাঁসি টাসি দিয়ে দিছে, তোরাও চুপ থাক, আমি আবাবিল নামাইতাছি। কারে নামাইছে? জি, কাকে নামাইছে? লিডারই দিয়া সব চলে না, লিডার ছাড়াই সব চলে। চতুর্দিক থেকে যখন এক দফার আন্দোলন গণভবনের দিকে যাইতেছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে। ম্যাডাম তাদেরকে গালি শুরু করছেন, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি, তোমাদের বেতন বাড়াই দিছি, বোনাস দিতেছি, রেশন বাড়াইছি, তোমাদের এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সব কিছু আমি করছি, এখন আমার দিকে কিভাবে মিছিল করে আসবে? ঠেকাও! সেনাবাহিনীর প্রধান ডাক দেখে, ম্যাডাম 45 মিনিট। 5 মিনিট বাড়তি ফাঁক করছেন, খেয়ে যেতেছেন। কথা দিয়ে আসতে কাওয়া কাদের দলের লোক আছে এখন বাংলাদেশ। কথা আসতে বলেন কেন? ঘটনা নাকি? হ্যাঁ, বাদগুলি ফাঁক করছেন, হিডো যে নাই সুরের দল। তোমরা মাঝে হেলিকপ্টার চলে গেলে, একটার তো কোনো খবর হইল না। বলছে কোনো খবর? আওয়ামী লীগ সিডি করছে, ছাত্রলীগ, যুবলীগ সব কুচো গাছে ফাঁসি লেগে মরা দরকার। আমার তো মনে হয় জিন্দিগিতে লজ্জা শরম থাকলে আওয়ামী শব্দটার মুখ থেকে উচ্চারণ করবে না। তার কারণ হলো মাঝে উড়াল দিয়ে চলে গেল, আরেকজনের সঙ্গে প্রেম লাগে, প্রেমিকের কাছে যে চলে গেছে, তোমাদের খবরটাও তো লয়ে গেছে না। যদি যাওয়ার সময় কোথাও কইতো বলে আমার কর্মীরা কে কোথায় আছে, যারা জুলুম নির্যাতন করে, দিনের ভোটের আদায় করে আমাদেরকে ক্ষমতায় টিকায় রেখেছে, এই তোমরা ভালো থাকো। এইটুক কথা বললে তো মরলে তো মনটা বুঝাইতাম। এইটুক কথা বলে নাই, বাস নিজের জান বাঁচাই গেছে বন্ডারে লইয়া। ভীষণ 41, আল্লাহকে 24 কোনটা হইছে? হ্যাঁ, সাংঘাতিক লোক ছিল। কিন্তু আমি জেল থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার নিচে সচিবালয়ে নিয়া এনএসআই, এসবি, ডিজিএফআই যতগুলি 7টা গোয়েন্দার প্রধানকে নিয়ে, তারপরে তার যত বাহিনীকে নিয়েছে সবাই নিয়ে আমার সাথে বসছে। বৈশাখ প্রথম শব্দটা চিঠে বলছে, হুজুর রে দীর্ঘদিন জেলখানায় ছিলেন, কিছু করার ছিল না হুজুর, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন খুব। ফাঁসাক্ত নামাজ টাইম মতো পড়ে, ওদের পর্যন্ত বেলাউজ পরে, মাথার কাপড়টা কোনোদিন পরে না, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। আমার খালি তখন কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল, আর আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, আমরা যারা এখানে মুসলমান ঈমানদার বসছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই জন্যই তো আমরা মুসলমান। আল্লাহ তাদের কথা কি সার্টিফিকেট তাদেরকে দেয় দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। বলে কেমনে বেঈমান? বেঈমান কি? কারণটা কি? আখিরাতের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এরপরে বেঈমান হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা এতটুক পর্যন্ত ব্লাউজ পইরা, মাথার মধ্যে কাপড় দিয়া, মাথায় টুপি পট্টি পইরা, তারপরে হাতে তসবিহ সরা নিয়া, শপথ বাক্য পাঠ কইরা, শাহজালালের মাজার জিয়ারত কইরা, তারপরে ইসলামের নামে ধোঁকা দিয়া মানুষকেও ধোঁকা দিছে, আল্লাহকেও ধোঁকা দিতে চায় কিনা বলেন? ধোঁকা দিতে চাইছে। এরপরে আল্লাহ বলেন, দেখো ভালো করে শুনে রাখো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, আর মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। কারণ ভরসা করছে কাওয়া কাদের উপরে, হ্যাঁ একদিন আগে গেছে, কথা কয় না? ভরসা করছে পুলিশের উপরে, ভরসা করছে আর্মিদের উপরে, ভরসা করছে নৌবাহিনী, সেনাবাহিনীর উপরে, এরা কেউ তার সাথে নাই। যায় কইছে 45 মিনিট, কথা কয় না? জি, কাওয়া কাদের বলছিল আমাদের এই আন্দোলনকে দমাইবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। বক্তৃতায় দ্বারা এটা খেলা হবে। গত 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। কথা দিয়ে আসতে
15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি, কোনো আপোষ করি নাই। কিন্তু দুঃখ সেই জায়গায়, তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো, তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাহলে আজকে গেলা কো পালাবো না, পালাবো না, আওয়ামী লীগ পালায় না। এখন কই গেছ? জি 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রমজান শরীফের মাস, তারাবির নামাজও ঠিক মতো পড়তে দেয়নি, কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয়নি। 7টা টিম আমাকে নির্যাতন করেছে। রাত্রদিন 24 ঘন্টা বারবার জিজ্ঞাসাবাদের জন্য আমাকে রুম থেকে বের করে নিতেন। আর সাক্ষাৎটা হইলেই বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার। বাংলাদেশের আকাবির উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা পাকিস্তানি রাজাকার ছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের বিএনপি বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আপামর জনসাধারণ সকলকে জিজ্ঞেস করতে চাই এবং খোদার কসম করে বলতে চাই, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। কোনদিন বক্তৃতায় পাকিস্তানের কথা বলেছি আমরা? কোনদিন কোন মসজিদের ইমাম মিম্বরে বসে শুক্রবারে পাকিস্তানের পক্ষে কোন একটা শব্দ উচ্চারণ করেছেন? রাস্তে করেন করছে কোনদিন? পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বাড়তি সম্পর্ক? আমরা পাকিস্তানের কোনোদিন দালালি করেছি? দালালি করি নাই। বরং তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যেই মাত্র কইছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝছি যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছে। এখন এই যে প্রেম, যে যখন বাবা যখন ভাই বোনে যখন প্রেম করে তখন ভাই কি করে, মেয়ে যখন প্রেম করে বাবা কি করে, বাবা তখন ভাই তখন প্রেম থেকে ফিরে যেতে চায়। সাবধান, সে যেন চিঠিপত্র লিখতে না পারে, সাবধান সে যেন যোগাযোগ করতে না পারে, সাবধান মোবাইল যেন করতে না পারে, সাবধান কথাবার্তার জন্য বলতে না পারে, বেরতে দিও না, প্রেমিকজনের কাছে যেন আসতে পারে দিও না। আমরা কিন্তু এরকম করছি। বাংলাদেশে যখন প্রেমিক মুদির দাওয়াত করে আনতে চাইছে, আমরা রাজপথে নাইমা বলছি মুদির মতো বদমাইশ বাংলাদেশে আসতে পারবে না। কেন বলেন? বাধা দেওয়ার পরে শেষ পর্যন্ত দেখলাম কি যে ইমন প্রেম লাগাইছে, আমরা মেয়েটাই বেঁকে গেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে প্রমাণ হয়েছে আমরা ভিনদেশের দালাল নই, আমরা কোন দেশের রাজাকার নই। তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। ভারতের দালালেরা, ভারতের গোলামেরা, খুনি হাসিনার দালালেরা, ওলামায়ে হক্কানি, আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব। মুসলমান মানুষের বানানো কোনো টাইম নির্ধারণ করলে সেটা ঠিক থাকে না। আপনি যদি এখন এখানে বসে নিয়ত করেন আগামীকালে ঢাকা যাইবেন, যাইতেও পারেন না, যে আগামীকালের আগে আপনার মরণ হওয়ার সম্ভাবনা নাই তো, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই তো, অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই তো। শেখ হাসিনা কইছে ভীষণ 41 কইছে নি? হ্যাঁ, আল্লাহ ডাক দেখো ভীষণ 24 জায়গাতেই শেষ। ঠিক না? ঠিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের জন্য নবী? এবার আমার কাছ থেকে শুনেন, আমার সাথে সাথে বলবেন আল্লাহ রাব্বুল, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যদ্দূর, আমার নবীর নবুয়তি তদ্দূর। আল্লাহ পাকের যদ্দূর এরিয়া, আমার নবীর নবুয়তির তদ্দূর এরিয়া। আল্লাহ হলেন আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আমার নবীও আরশ কুরসি লৌহ কলমের নবী। খালি জমিনের নবী না, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, আমার নবী জন্তু জানোয়ারের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী ফিরিস্তার নবী, জিনের নবী, জান্নাত জাহান্নামের নবী, আমার নবী কুল সৃষ্টি জগতের নবী। কুল সৃষ্টি জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী। ঘুমে গেছেন মনে হয়?
আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী, সমস্ত ফিরিস্তাদেরও, জিবরাইল আমিনেরও, মিকাইলেরও, ইসরাফিলেরও, আজরাইলেরও, জিন জাতিরও, পোকামাকড়েরও, জন্তু জানোয়ারেরও আমার নবী সর্ব অবস্থায় সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, নবীর কিতাব চলে গেছে। আমার নবী চলে গেছেন আজকে 1450 বছর। কোরআন শরীফ বোধ হয় অর্ধেক আছে এখন, আছে কোনো কিছুর কোনো পরিবর্তন, কোনো বেশ কম, আসতে কয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উজুর ফরজ ছিল 41টা, এখন রয়েছে 60টা। কথা কয় না। গোসলের ফরজ রাসূলের সময় ছিল 21টা, এখন 3টা আছে। হুজুরের সময় কয়টা ছিল? আবু বকর সিদ্দিকের সময়। আবু বকর সিদ্দিক মসজিদে যাইতো কোন পাও দিয়া? ডাইন পাও দিয়া। আবু বকর সিদ্দিক যাইতো মানে বাথরুমে কোন পাও দিয়া? বাম পাও দিয়া। এখন বোধ আমরা 2 পাও একসাথে দিয়া যায়। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেই দিন উম্মতের কাছে রেখে গেছেন, সেই দিন এখন পর্যন্ত আপনার চাইতে আপনার ছোট সুন্নত এখনো আছে কিয়ামত পর্যন্ত। কোনো পরিবর্তন হবে কেউ করতে পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা কি আরেকটু ভালো করে বলতে চাই। যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কোন নবীকে মুজিজা দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 4টা, কাউকে দিয়েছেন 5টা। বুজুর্গান তিনি লেখছেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীকে যত মুজিজা দান করেছেন সবগুলি একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয় ক্যালকুলেটর মেশিন দিয়া, তাহলে প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়বে। কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবীর মুজিজা কয়টা কোনতো? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, আপনার মুজিজার কোনো সীমা রেখা নাই। তার কারণ হলো আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটাই মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মুজিজা। আপনি এটা দাঁড়াইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি উপরের দিকে চোখ উঠাইবেন মুজিজা, আপনি হাত উঠাইবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি চলবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি খানা খাইবেন মুজিজা, আপনি উজু করবেন মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আমার নবীর শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। আল্লাহর নবীর পরে সে দামেস্কের জামি মসজিদের খতিব হয়েছেন। শুক্রবারে জুমার নামাজ পড়াইতে আসে। তখনকার সময়ে মানুষ সুন্নত হিসাবে ভালো ব্র্যান্ডের আতর ব্যবহার করতো, সুগন্ধি। শুক্রবার দিন সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া সুন্নত। তো সুন্নতের উপর আমল করে সবাই যাইতেন। খতিব সাহেব যখন মসজিদে ঢুকার সাথে সাথে যে যত সুগন্ধি ব্যবহার করছিল সব শেষ। খতিব মসজিদে ঢোকার সাথে সাথে গোটা মসজিদটা উনার শরীরের সুগন্ধিতে মুখরিত হয়ে যায়। লোকজন মসজিদ থেকে বাইরে যার, ও খতিব সাহেব মনে হয় ঢাকার থেকে আনছিল ভালো ব্র্যান্ডের, যাইয়া ভালো ব্র্যান্ডের আতর তালাশ করিয়া তারপরে সুগন্ধি তালাশ করে আইনা পরে শুক্রবারে বালা করে শরীরের মধ্যে লাগাইয়া তারপরে গেছে মসজিদে যায় মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি খতিব এগুলি পাইব কো, এই মার্কেট বলতে চিনি না, আজকে যেটা লাগাইছে এর চাইতে বেশি সুগন্ধি ব্যবহার করে খতিব আসতে পারবে না। আল্লাহ ওই দিন মসজিদে খতিব খালি ঢুকছে, হেডটা যে কই গেছে তার খবরও নেই। এরকম 2-3 শুক্রবার দেখার পরে হঠাৎ করে একদিন খতিব সাহেবকে ডাকতে জিজ্ঞেস করে, খতিব সাহেব, যত ব্র্যান্ডের
সুগন্ধি আর ব্র্যান্ডের আতর আছে, সব শেষ করে ফেললাম। লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপরে মসজিদে আসলাম। আপনারটাকে ফেল করতে পারি নাই। আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আমাদের সুগন্ধি কোথায় চলে যায় ঠিক নাই, আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গোটা মসজিদ মুখরিত করে। আপনি এত সুগন্ধযুক্ত আতর কই পাইলেন, কোন দেশের থেকে আনছেন, কোথেকে পাইলেন, কোন ব্র্যান্ডের, সেটা জানতে চাই। যখন এই কথা বলছেন খতিব সাহেব বলেন, আসলে আমি কোনো ব্র্যান্ডের আতর ব্যবহার করি না, কোনো মার্কেট থেকে কোনো আতর কিনি নাই। আল্লাহর নবীর 10 বছরের খাদেম ছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গামতেন, হুজুরের গামটা সংগ্রহ করে শিশির মধ্যে ঢুকায় রেখে দিছি, জুমার নামাজ পড়তে আসার সময় সেটা ব্যবহার করে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা হা হা হা, শান কি বুঝাবো আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন এবং সমস্ত সৃষ্টি জগতের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলতেছেন, ভাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী, আল্লাহর নবী। এইভাবে হাত দিয়ে ইশারা দিছে। গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে হুজুরের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখতাম তাইলে মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, চাচা ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমানে? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, যদি আসমানে দেখা হতো তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রের রাত্রি 14 তারিখের রাসূল ঘর থেকে বের হয়ে আইসা খোলা আকাশের নিচে দাঁড়াইছে। আকাশের চন্দ্রের দিকে হুজুর কোনো মন্ত্র পড়ে নাই, চোখটা লড়ে নাই, কোনো সূরা কেরাত পড়ে নাই, আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন। আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি বলতে থাকি সারা রাত্রি বলতে পারবো। একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী এক জায়গায় শুইছেন, শুয়ে ঘুমাইছে, চক্ষু বন্ধ করছে। একটু পরে যখন চক্ষু খুলছে, হযরত জাবেরকে, হুজুর কি দেখলাম? আল্লাহর নবীকে কি দেখছো? বলে, হুজুর ওই যে একটু দূরে যে গাছটা, এই গাছটা দেখলাম চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে যেমন হাঁটতেছে এরকম মনে হয়েছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আইসা কিছুক্ষণ দাঁড়ায় দেখা আবার জায়গা মতো চলে গেছে। হুজুর গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গার কোনো চিহ্ন নাই। হুজুর বুঝতেই পারলাম না, কি আশ্চর্য দেখলাম। আল্লাহর নবীর সাথে সাথে ডাক দিয়ে বলেন, জাবের গাছটা যখন একটু দূরে, আমি যখন এখানে শুনছি তখন গাছটা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবরে অনেক কাছে পাইছিলাম, অনেক কাছে পাইছিলাম। তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল। আল্লাহ দূর থেকে দেখতেছি, ভালো দেখা যাচ্ছে না। আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা, তোমার হাবিবের চেহারাটার কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো। আল্লাহ গাছের দোয়া কবুল করেছে, আমি গাছকে অনুমতি দিয়েছে। গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ, আর একটা কথা শেষ, খন্দকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে যায় একটা খাল খনন করতেছেন, কাফেররা যাতে আসতে না পারে। ওখানে সাহাবায়ে কেরাম প্রত্যেকের পেটের মধ্যে, পেটের খিদায় পাথর বেঁধেছে। একজন সাহাবী এসে রাসূলকে বলতেছে, আল্লাহর হাবিব পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবীরে দেখায়, তোমার পেটে একটা পাথর বাঁধা, আমার পেটে 2টা পাথর বাঁধা। হযরতে জাবেরের বাড়ি ছিল কাছে। জাবের দৌড়ে বেগম রেজা বলে, বেগম আমার বাড়ির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খিদা, হুজুর কষ্ট পাইতেছে, পেটের মধ্যে 2টা পাথর বাইন্ধে রাখছে। ঘরের মধ্যে কি কিছু খাবার আছে? সামান্য কিছু। আল্লাহর নবীরে দাওয়াত করি না, কারণ হুজুর যদি মদিনা চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো অত্যধিক মুশকিল। আজকে যেহেতু সুযোগ পাইছি। তখন জাবেরের বিবিকে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে। তো হযরতে জাবের বকরিদের ধরে সবাই করে ছান্দা সিল্লা গোস্ত দিলে কেটে বেগম রে দিয়ে খাও, গোস্তটা পাকাও আর আটা দিয়ে রুটি বানাও, রাসূলকে যে দাওয়াত করে নিয়ে আসি। বেগম আবার খুব, আপনাদের কোনাবাড়ির মহিলারা লাগান খুব চালাক। বেগম ডাক দিয়ে কো, তুমি যেইভাবে যাইতেছো আর তোমার যে আবেগ, তুমি তো যাই সবাই সামনে রাসূলকে বলবা, ও আল্লাহর হাবিব চলেন আপনার দাওয়াত। অন্যান্য সাহাবীরা যখন শুনবে তখন সবারই তো পেটে খিদা, মনে কষ্ট পাবে না? এই জন্য রাসূলকে যে কানে কানে আস্তে করে কইয়া, শুধু হুজুরকে নিয়ে আইসো, খাবার পরিমাণ খারাপ তো, কম তো,
বেশি মানুষ আসলে তো হবে না। হযরত জাবের গেছে, যাইয়া খালি সুযোগ তালাশ করতেছে। হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহর নবীর যে আস্তে করে কানে কানে করে, হুজুর আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা করেছি, হুজুর পেটে খিদে কষ্ট করতেছে, হুজুর একটু চলেন। যেই খালি জাবেরের মুখ থেকে কথাটা শুনছে, আল্লাহর নবী খন্দকের দিকে মুখটা করে ডাক দেখো, ও খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই। আল্লাহর নবীর পেছনে সাহাবীরা সবাই কাতার বেঁধে রওনা হয়েছে। জাবের দৌড়াইয়া বেগম রে যায় ডাক দেখো, বেগম জানলার পর্দাটা সরাইয়া দেখ, অবস্থা খারাপ। বেগম ডাক দেখো কি হয়েছে? বলে আল্লাহর নবী সমস্ত সাহাবীকে দাওয়াত করে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন। খাবার পরিমাণ হুজুরে বুঝাইয়া বলছিলা? বলে হ্যাঁ, আমি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিয়েছিলাম। বলে হ্যাঁ, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছি সেইভাবে বলছি, আর খাবার পরিমাণ অল্প সেটাও বলছি। বলে তারপরে কি করছে? বলে তারপরে হুজুর আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী নিজের থেকেই সবাইরে দাওয়াত দিয়ে দিছে। বেগমের ইমান এত শক্ত, বেগম ডাক দেখো, দাওয়াত দিছি উনি, তোমার এত চিন্তা কিসে? আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কি রাস্তার মানুষ শুনবে তো? আসতে কর, দাওয়াত দিছে উনি, তোমার এত চিন্তা কিসে? রাস্তা দাও, যিনি দাওয়াত দিছে তিনিই তো ব্যবস্থা করবে। আল্লাহ নবী বাড়ির ভিতর ঢুকেই বুঝে ফেলছেন জাবের যে চিন্তা করতেছে। আল্লাহ নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমাকে নিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ঘরে যাই বলছেন, জাবের গুস্তের রুটির মধ্যে ডাকনা দিয়ে রাখো, ডাকনাটাকে উঠাইবা না, পরিবেশন আমি করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা 10 জন করে আসো। 10 জন করে কাতার বেঁধে আসতেছে। রাসূল 3টা করে রুটি পরিমাণ মতো গোশত দিতে শুরু করেছেন। খন্দকের 2 থেকে 2500 সাহাবী সকলে পেট ভরে খাওয়ার পরে তাকে দেখে একটা রুটিও কমে নাই, এক টুকরা গোশত কমে। নারায়ে তাকবীর, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার তো কোনো এলেম কালাম নাই। রাসূল এত বড় মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আল্লাহর মাহবুব বানিয়েছেন, আল্লাহ নিজে যার শান বর্ণনা করে 30 পারা কোরআন নাজিল করেছেন। আমি তো এই ব্যাপারে একটা ফোঁটাও বলার মতো যোগ্যতা আমার নাই। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরতে আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। যেদিন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায়নি। আমরা কথা বুঝছেনি। আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাহফিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে, যে পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখে, হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে যেই ছেলেটা একদিন বৎসরে একদিনও মাদ্রাসা বন্ধ করে নাই। আবু হুরায়রা হইল ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা মাদ্রাসা আসহাবুস সুফফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নাই। আল্লাহ নবী যখন হুজরায় চলে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেগমদের কাছে চলে যেতেন, তখন আবু হুরায়রা বাহিরে দাঁড়ায় থাকতো। রাসূল যখন বের হইতেন, যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণ আবু হুরায়রার সাথে আসে। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। রাসূলের আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র, বোর্ডিংয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার কয়েকদিন আগে জিনিস গিয়ে, হুজুর এইভাবে চান্দা করে মাদ্রাসা, এটা কি? মাদ্রাসা তো হবে সরকারি। আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো? আছে না? আলিয়া মাদ্রাসা না, ইয়া আলিয়া দুনিয়া কু খালিয়া, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমার যে এলাকা, সেই এলাকার এমপি ছিল একজন লোক, নাম হইল আরম উবাইদুল মুক্তাদির। আমার মনে হয় এরা, আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বাড়াইলো তো ইবলিস রে বাড়াইলো কোন কাম? আল্লাহ উবাইদুল মুক্তাদির যখন বানাইলো তো ইবলিস রে বাড়াইবার কোনো দরকার ছিল না। আলিয়া মাদ্রাসায় পড়ছে, কথা খেয়াল করছেন তো? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মক্কায় দারে আরকাম, মদিনায় যাওয়ার পরে মাদ্রাসার নাম আসহাবুস সুফফা। সেই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর পেটের খিদায় পেটের সামরাটা পিঠে লাগিয়ে গেছে, উঠতে দাঁড়াইতে পারে না, মাথা চক্কর দেয়।
কথা বইলা মসজিদের কোনায় যায় চুপচাপ বসে বসে আর মনে মনে ভাবতেছে রাসূলের কাছে কোনো হাদিয়া তোফা আসলে দয়াল নবী তো হুজুর নিজে না খাইয়া আমারে খাইতে দিব। একটু পরে দেখে একজন লোক আসতেছে, একটা কাপ হাতে। কাপ এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইব চা, আর ওই সময় কাপ হাতে দেখলে দুধ। আবু হুরায়রা দেখিয়া এমনি তাকাইতেছে আর মনে মনে খুশি যে রাসূলের কাছে না কাপটা যখন দিব হাদিয়া স্বরূপ পেশ করবো তখন ওই তো হুজুর ডাক দিয়ে আমরা খাইতে কইব। আল্লাহ নবী দুধের কাপটা হাতে নিয়ে ডাক দিছে, আবু হুরায়রা। আবু হুরায়রা খুশিতে লাভ দিয়ে উঠা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ কে সামনে খাড়ছে। আল্লাহ নবী ডাক দেখো মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্র কয়জন গণ্যাও তো দুধ কয় কেজি? হ্যাঁ, 1 কাপ দুধ। যেই খালি কচুবার মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্র কজন কন্যায়। আবু হুরায়রা গেছে মনটা খারাপ হয়ে, আল্লাহ হুজুর নিয়ে আবার লটারি দে। আমি পেটে খিদা হুজুরে জানাইলাম, হুজুর যে 1 কাপ দুধ হাতে নিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্র কজন, ছাত্র সব ব্যাগকে যদি লটারি দে তখন আমি যদি না পড়ি। আবু হুরায়রা এসে হুজুর 70 জন। কয়জন? আল্লাহর নবী ডাক দেখো সবাই ডাকো, ব্যাখ্যা এই না। আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু হুরায়রার হাতে কাপটা দিয়ে কো এক সাইডের থেকে সবাইরে পান করাও। আবু হুরায়রা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ, কারণ সবারই তো পেটে খিদা, একজনে টান দিলেই তো শেষ। লজ্জায় ফেরে যদি পাশের লোকটা লেগে একটুখানে যদি রাখে তো 2 জনে খাইলে তো 1 কাপ দুধ তো শেষ হইতো। আমার তো পাল্লা হইলো 170। কথা বুঝেন নাই কারবার? হযরত আবু হুরায়রা বলেন প্রত্যেকের পেটে খিদা, মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো। 70 জন পান করার পরে দুধের কাপের দিকে তাকায় দেখি দুধের 1 ফোঁটা দুধও কমে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রাকে রাসূল জিজ্ঞেস করতেছে সবাই পান করেছেন? বলে জি হুজুর। তুমি পান করছো? বলে না হুজুর, আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন, আমারে তো পান করার কথা বলে নাই। আল্লাহর নবী বলছেন এবার তুমি খাও। আবু হুরায়রা যেমন খিদা তেমন টান। বুঝছেন না কথা? এতক্ষণ যে 70 জন তার সামনে খাইলো, তার খিদা বাড়ছে না কমছে? এরকম বাড়তি খিদা নিয়ে টান দিছে তো এমন ভাবে যেমন খিদা তেমন টান। মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন আরো খা। দ্বিতীয়বার আরো খাইছে, খাইয়া তারপরে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন আরো খা। তৃতীয়বার খাইয়া যখন ফেরত নিয়ে গেছে রাসূল বলছেন আরো খা। আবু হুরায়রা বলেন হুজুর একবারে গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর পেটে জায়গা নাই। আবু হুরায়রা বলেন কাফের দিকে তাকায় দেখলাম 1 ফোঁটা দুধও কমে নাই। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের ভালো করে শুনুন। অন্যান্য নবীদের আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে। কারো কাছে 5 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 400 বার। এর বেশি আর কোনো নবীর কাছে জিবরাইল আমিন আগমন করে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছে 24,000 বার। কয়বার? 24,000 বার। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত, নবী চলে গেছে, নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। দিন দিন কমতে থাকবে না বাড়বে? আর আস্তে করে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? খুব ভালো করে বুঝে নিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দান শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন, দ্বীনের
দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ঘোরা করে দেওয়া হয়েছে, দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, আলেম ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দিনের লুমও শিখতে পারে না। কি বলেন, পারছে? পারছে? সামনে পারবে? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে, 54 বছরের বাংলাদেশ। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান আয়েশা বলছেন আমার সোনার বাংলা। কিসের বাংলা? একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কিছুদিন পরে আরেকজন আসছে, আয়েশা বলছেন সবুজ বাংলা। সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এর সাথে সাথে আয়েশা কও সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল হইছে তো। যে শেখ হাসিনা আয়েশা কো আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ, এরপরে কো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কথা কি বুঝে আসতেছে? স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখেছি, দেখেছি ডিজিটাল বাংলাদেশ, মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সব বাংলা দেখার পরে এবার ছাত্র জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে, এই বিপ্লবের পরে আমার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করার জন্য শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, জীবনে রক্ত অনেক দিয়েছ, মার্কার জন্য রক্ত দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, এবার আসো, এবার জাগো, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব কোরআনের জন্য, রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। হ্যাঁ মুসলমান, পরিষ্কার কথা ভালো করে বলে রেখেন, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমার নবী পৃথিবীতে আগমন করে বলছেন ইন্নামা বয়স্তু মুআল্লিমা, আমি বিশ্বজগতের জন্য মুআল্লিম হিসেবে আগমন করেছি। এই জন্য রাসূল যখন হেরা গুহায় জিবরাইল আমিন আয়েশা দুনিয়ার অন্য কোনো কথা না বলে সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ো। আজকে যদি বড় কোনো শিক্ষিত, উচ্চ শিক্ষিত কাউকে যদি আপনি বলেন তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলো তো, সে জিন্দেগিতে কোনোদিন বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির বাইরে যাইতে পারবে না, অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে যাইতে পারবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, একজন আলেমকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষার উৎপত্তি কোথার থেকে হয়েছে, আমি পরিষ্কার বলবো হেরা গুহার থেকে হয়েছে। সেখানে জিবরাইল আমিন এসে বলছেন, হুজুরকে বলছেন ইকরা, ওই ইকরার থেকে পড়া শুরু আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত। 1450 বছর পর্যন্ত পেটে পাথর বেঁধে মুষ্টির চাউল উঠাইয়া জাকাত ফেতরার টাকা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে হাটহাজারী মাদ্রাসার মতো, দেওবন্দ দারুল মাদ্রাসার মতো, করাচি দারুল উলুমের মতো গোটা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে দিন এ পর্যন্ত টিকে আসে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা মাদ্রাসাকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে, মাদ্রাসা ধ্বংস হবে না। আপনারা কি মাদ্রাসা টিকে রাখবেন? আপনারা যে আছেন